প্রত্যেকজনকে ইন্ডিভিজুয়ালি কোশ্চেন করব পরে। যেরকম আওয়াজ সুরে কি করে আমরা লাগাবো, আওয়াজগুলো সুরে কি করে আমরা লাগাবো, একটা সরগমকে আমরা সুরে কি করে গাইবো। যেরকম क्लासिकल संस्कृत है बट हिंदी में बात करो ज्यादा तब ये इजी होता है। तो जैसे एक सुर, একটা সুর যখন তোমরা করছো মানে তোরা করছিস তখন কি হচ্ছে সা রে গা মা লাগছে না, সা রে গা মা। পরে তানপুরাতে বেশি প্র্যাকটিস করতে হয়, তার জন্য তানপুরা সুরকে স্থায়ী রাখার জন্য সাহায্য করে। কারণ হারমোনিয়ামের সাহায্য নিয়ে প্রথম তুলতে হয় ঠিকই, কিন্তু পরবর্তীতে তানপুরাই করলে সুরটা তোমার মাথায় থাকবে। সা রে গা গা মা পা পা রে গা। তো এই যে সুরের বিভিন্ন ধরনের সরগম করতে গিয়ে সুরগুলো বেসুরো হচ্ছে, তখন গানটাও সুরে আসবে না, এটা মাথায় রাখতে হবে। বুঝা গেল? সারে গামা পাদা নিচে কর সবাই একবার, সুরে গাইতে হবে। 1 2 3 স্টার্ট। এবার অবরোহণটাকে হিট করে শুধু অবরোহণটা করা হোক। সা নি ধা পা মা গা রে সা, সা নি ধা পা মা গা রে সা, সা নি ধা পা মা গা রে সা, সা নি ধা পা মা গা রে সা। একসাথে সা নি ধা পা মা গা রে সা, সা নি ধা পা মা গা রে সা, সা নি ধা পা মা গা রে সা, সা নি ধা পা মা গা রে সা। এবার শুধু অবরোহণটা করে আরোহণ করব আমরা। সা রে গা মা পা ধা নি সা, সা রে গা মা পা ধা নি সা, এই যে নিচের যে সাটা এটা কি হচ্ছে তোদের গ্যাপ হয়ে যাচ্ছে, নেই। নিচের যে শটটা এটা গ্যাপ হয়ে যাচ্ছে, শোনা যাচ্ছে না। সা 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 স্পষ্ট বলতে হবে। সা রে গা মা পা ধা নি সা, সা রে গা মা পা ধা নি সা, সা রে গা মা পা ধা নি সা, সা রে গা মা পা ধা নি সা। সাই হিট করতে হবে। পা ধা নি সা, সা রে গা মা 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 পা ধা নি সা। 1 2 3 গো। সা রে গা মা পা ধা নি সা, 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 সা রে গা মা পা ধা নি সা। এখন আমরা অবরোহণটাকে রিটার্ন করাবো। সা নি ধা পা মা গা রে সা, 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 সা নি ধা পা মা গা রে সা। এই যে ওজনটা সেম থাকতে হবে। এক সেকেন্ড, যখন কথা বলবো হারমোনিয়ামটা স্টপ, ওজনটা সেম থাকতে হবে। ওজন কমে বেড়ে যাচ্ছে এটা হবে না। সা সা, আমি সাটা যেই ওজনে বলবো, আমি নি ধা পা মা গা রে সা একই ওজনে বলতে হবে। ওজন আলাদা আলাদা হলে হবে না। যে সাটা উঁচু আছে তাই আমি সাটাকে বেশি ওজনে বলছি, বাকিগুলোর ওজন কমে যাবে না। সা নি ধা পা মা গা রে সা, সা রে গা মা পা ধা নি সা। একদম কাট কাট বলছি। তাছাড়া আরেকটা যেরকম প্র্যাকটিস তোমরা ভুল করো, যেটা হচ্ছে সা রে গা মা পা ধা নি সা, এটা ভুল। সা রে ধা পা মা গা রে সা, এটা ভুল। পুরোপুরি কাট কাট করে বলতে হবে। ওইটা যদি করা হচ্ছে, ওটা কোনো রাগের উপরে হচ্ছে, ওটা কোনো ডিজাইনের উপরে চলে যাচ্ছে, ওটা সরগম প্র্যাকটিসের মধ্যে পড়ছে না। হ্যাঁ, যদি আমি একটা যে কোনো রাগ
নির্বিশেষে ওটা আমি যদি করি, যে কোনো একটা রাগকে ধরে, যেমন ইয়ামান, ভৈরব, ভৈরবী, হ্যাঁ, মালকোষ, খাম্বাজ, এগুলো যেরকম রাগের উপরে যদি আমি ডিপেন্ড করে করি তখন আমার ওটা ঠিক থাকবে, না হলে ঠিক নয়। যেরকম রাগ ইয়ামান যদি বলি সা সা রে গা মা, তীব্র মা লেগে গেছে, মা পা। আবার যদি আমি রাগ ভৈরব ধরি তাহলে আমার কি হবে, রে গা ধা নি কোমল স্বর লাগবে, সা রে গা মা পা গা নি সা, সা নি ধা পা মা গা রে সা, তখন ঠিক থাকবে। কিন্তু আমি যখন নরমালি সরগম গাইবো তখন কিন্তু এটা ভুল হয়ে যাবে, তাই কাট কাট, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। ফুললি ট্রান্সপারেন্ট, একটা থেকে আরেকটা যখন করতে হবে ফুল ট্রান্সপারেন্ট, মানে আমি সা থেকে রে তে যখন যাব, রে তে যখন যাব সাটাকে আমি পুরো কাট করে বেরোতে হবে, সাটাকে ধরে বেরোতে হবে না, আমার সুরটাকে মাথায় রাখতে হবে যে আমি সাটা কোন স্তম্ভে ধরেছিলাম। বুঝা গেল? তো দেখি আরেকবার, সা রে গা মা পা ধা নি সা, নো রিটার্ন, অনলি ফর আরোহণ। Sa ma pa da ni sa, sa re ga 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 ma pa da ni sa। এবার আমরা অবরোহণ করছি, কিভাবে উপরের সাটাকে হিট করে, সা নি ধা পা মা গা রে সা, Sa ni da pa ma ga re sa, 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 sa ni মা da গা রে সা, মা গা রে সাটাতে কিন্তু সুর লাগছে না, মা 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 গা রে সা, সা নি ধা পা মা গা রে সা, sa ni da pa ma ga re sa, 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 sa ni da pa ma ga re, sa ni da pa ma ga re sa, 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 sa ni da pa ma ga re sa। এইবার আমরা স্পিড আপ করব, কতটুকু, সামান্যটুকু, বেশি স্পিড নয়, সা রে গা মা পা ধা নি সা, সা রে গা মা পা ধা নি সা, সা রে গা মা পা ধা নি সা, sa re ga ma pa da ni sa, sa re ga ma এক pa da সেকেন্ড, ni sa। সুর লাগছে না, কেন লাগছে না তারও কারণ আছে, নিচের সাটাকে কিন্তু ভুলে যাওয়া হচ্ছে। আমি কি বলেছিলাম, যে এখান থেকে শুরু করব স্তম্ভটাকে মাথায় রাখতে হবে, বলেছি সা 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 সা, সাটা ভারে, সা রে গা মা পা ধা নি সা, সা রে গা মা পা ধা নি সা, সা রে গা মা পা ধা নি সা, Sa re ga ma pa da ni sa, 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 sa re ga ma pa da ni sa। ফিমেল ভয়েস, সা সাটাকে আরো প্রেসার দিয়ে বলতে হবে, প্রেসার দিয়ে, সা রে গা মা Pa da ni sa, sa re ga ma pa da ni sa, sa re সা, ফুলে, সা রে গা মা পা ধা নি সা, sa re ga ma pa da ni sa, sa re ga ma pa da ni sa, sa re ga ma pa সা রে গা মা পা ধা নি সা, সা রে গা মা পা ধা নি সা, sa re ga ma pa da ni sa, 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 sa re ga ma pa da ni sa। ঠিক আছে, এটা আরো সুরে লাগতে হবে, বুঝা গেল, সা নি ধা পা মা গা রে সা, সা নি ধা পা, এবার সা রে গা মা পা ধা নি সা, নি ধা পা মা গা রে সা, Sa re ga ma pa da ni sa, ni da pa ma ga re sa। আমি বলছি সা রে গা মা পা ধা নি সা, নি ধা পা মা গা রে সা, নো হারমোনিয়াম, Ga ma pa da ni sa, ni sa pa ma ga re sa। কিন্তু মানে পুরোটা কেটেই গেছে। কি বললাম,
Sare ga ma pa da ni sa ni dha pa ma ga re sa. Sare ga ma pa da ni sa ni sa ni sa. Sare ga ma pa da ni sa ni dha pa ma ga re sa. বুঝা গেল? আরেকবার। Sare ga ma pa da ni sa ni dha pa ma ga re sa. আরেকবার। Sare ga ma pa da ni sa ni dha pa ma ga re sa. আরেকবার। Sare ga ma pa da ni sa ni dha pa ma ga re sa. সুরটা এবার লাগিয়ে করতে হবে। সারে গা মা পা ধা নি সা নি ধা পা মা গা রে সা। Sare ga ma pa da ni sa ni dha pa ma ga re sa. দেখি Sare ga ma pa da ni sa ni dha pa ma ga re sa. কারেক্ট। দেখি সারে গা মা পা ধা নি সা নি ধা পা মা গা রে সা। সুরটা লাগাতে হবে। গায়কিটা ঠিক আছে, গলাটা ঠিক আছে, কিন্তু সুরটা ঠিক হয়নি। সারে গা মা পা ধা নি সা নি ধা পা মা গা রে সা। সারে গা মা পা ধা নি সা নি পা সারে গা মা পা ধা নি সা নি ধা পা মা। নি ধা পা মা গা রে সা। সারে গা মা পা ধা নি সা নি ধা পা মা। নি নি ধা বাজাও। নি ধা পা মা গা রে সা। এবার বাজিয়ে করো ওর সাথে। সারে গা মা পা ধা নি সা নি ধা পা মা গা রে সা। কারেক্ট। দেখি Ma pa ga re sa ni dha pa ma ga re sa. আটা লাগেনি। Ma pa ga re sa ni dha pa ma ga re নি ধা পা মা গা রে সা। sa. Ma pa ga re sa ni dha pa ma ga re sa. বুঝা গেল? সুর সঠিক লাগানোর চেষ্টা করতে হবে। শুনে শুনে গান গাওয়াকে কিন্তু শিল্প বলা হয় না। শুনে শুনে গান অনেকেই গায়, তাদেরকে শিল্পী বা একজন আর্টিস্ট বা একজন গায়ক বলা ভুল। বুঝা গেল? একটা গান গাইতে গেলে গানের মধ্যে বহু ধরনের গ্রামেটিক্যাল ম্যাটেরিয়াল থাকে, অনেক কিছু থাকে, যেরকম কাউন্টার বলা হয়। ভেরি গুড। আমাকে কোশ্চেন করলে, এই যে কোশ্চেন করলে মাইক আছে, হ্যাঁ, কোশ্চেন করলে আমি আরো ভালো করে বুঝিয়ে দিতে পারি। যেমন গান শিখতে আসলে, কোথায় শিখতে এসছো গান? সারেগামাপা দা মিউজিক্যাল জার্নি। সাবজেক্টস কি আছে? ক্লাসিক্যাল, সেমি ক্লাসিক্যাল, ফিল্মি, ফোক, মডার্ন সং, ভয়েস ট্রেনিং। এই যে ভয়েস ট্রেনিংটা কিন্তু মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার স্কুল। Then performing arts. তাই তো? Arts means your subject. What is your subject? Your subject's name is art. This is your art. তো ওটাকে পারফর্ম কি করে করবে? পারফর্মিং আর্টস। তো এখানে বলা হচ্ছে ভয়েস ট্রেনিং। এই যে ভয়েস ট্রেনিংটাই হচ্ছে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট গান গাওয়ার জন্য। নাচের ক্ষেত্রে যেরকম বিভিন্ন মুদ্রা প্র্যাকটিস করতে হয়, ধা দিন দিন দা দা দিন দিন দা, না তিন তিন তা তে দিন দিন ধা, একটা ত্রিতালের উপরে বিভিন্ন মুদ্রার প্র্যাকটিস করতে হয়। সেরকম গানের ক্ষেত্রে বিভিন্ন ভাবে সরগমের উপরে প্র্যাকটিস করতে হয়। বুঝা গেল কি বললাম আমি? এটা কিন্তু আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লাস দিচ্ছি। গান শুনে শুনে সবাই গাইতে পারবে। যেরকম কিছু গান আছে, তারে না तुझे संग मेरे लगाया है এই যে থ্রোয়িংটা, ফ্যানটা অফ করলে আরেকটা সুন্দর দেখানো যেত। ওইটা চলছে? দারে না দা
থাকতে হবে, কোনোটা বেশি করছি না, কোনোটা কম করছি না, একটা লেভেল জেনে কাজ করতে হবে। এই যে ক্লাসিক্যালের মধ্যে অনেক দেখা যায় যে আ বললেই হয়ে যাচ্ছে না, আটা না একটা সৌন্দর্যের মধ্যে একটা জানকারি নিয়ে করতে হবে, কোন কাউন্টার থেকে কতটুকু মাপ নিয়ে আমাকে করতে হবে। কে পারবে? প্রেসার এই যে স্প্রিড আপ, জানতে হবে। গড়ের মাঠের মতন হুড় করে দৌড় মারলে হবে না। দুটো আছে, গমক হলক সবটা একসাথে মিলেই করানো হচ্ছে। আবার আমি যদি গমক করি, গমকের সিস্টেমটা আলাদা আছে। গমক হচ্ছে একটু ডিপ যাবে, ঢেউটা বেশি, চলনটা বেশি, আপ এন্ড ডাউনটা বেশি। আর যদি আমি খড়ক টান বলি, এটা জাস্ট উপর দিয়ে মিড হয়ে যায়, ঠিক আছে? যেরকম গমক আমি যদি বলি সারে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা, এটা আমি গমকে যদি করি গমকে আমাদের গলার কি উপকারিতা আছে? আমাদের গলার আপ এন্ড ডাউনটাকে ক্লিয়ার করে। একটা গান আছে, तुम ही सोचो जरा, जोड़े गाओ, दिल क्यों परेशान है, তারপরে ऐसी बातें किया ना करो, आज ये जो आज मैंने किया है ये गमक का किला है, गमक का किल्ली है। आज जाने की जिद ना, थोड़ा साउंड कम करके, आज जाने की जिद ना करो, डरना आना, ये गमक কি করছি আমি? এটা মনে হচ্ছে বহু সরগম মিশাচ্ছি, কিন্তু একদমই নয়, দুটো সরগম গাইছে। এটাই করছি। গায়কিটা এরকম গায়কি হতে হবে যেন মনে হচ্ছে আমি অনেক কিছু ওর মধ্যে বুঝতে পারছি। নিনি সাসা দাদা নিনি পাপা দাদা মামা পাপা, এটাকে করব। এগুলো শুধু শুনলে হবে না, এটাকে ঘরে প্র্যাকটিস করতে হবে। আমি গায়ের ঘাম ছড়িয়ে যে দেখাচ্ছি, এটা আমি শুধু শুট করার জন্য নয়, আমি ওপেন বলছি, এটা শুধু লাইভের জন্য নয়, আমি এটা অরিজিনাল ক্লাসটা দিচ্ছি। ক্লিয়ারিটিটা থাকতে হবে।
গানগুলোকে মানে জ্ঞান বুদ্ধি নিয়ে প্র্যাকটিস করতে হবে। জ্ঞান বুদ্ধি ছাড়া প্র্যাকটিস করলে হবে না। তুমি কোথাও গিয়ে প্রোগ্রাম করে নিচ্ছ বা কোথাও গিয়ে তুমি ওয়ার্কশপ দিচ্ছ, কিন্তু তুমি কতটা জানকারি নিয়ে করছো, কতটা তুমি জানকারি নিয়ে শেখাচ্ছ, যতটুকুই জানো শুদ্ধ পরিষ্কার শ্রদ্ধা ভক্তিতে তুমি সেটা শেখাতে হবে। আমি জানি 1 থেকে 10 অবধি, কিন্তু আমার মোড অফ ভাব যাকে বলা হচ্ছে সেটা 100 ভাগ। দেখানদারি ইজ নট দ্য মিউজিক। আমি বড় গলায় বলতে পারি সবার সাথে, তোদের সামনেও, সোশ্যাল মিডিয়াতেও, মিউজিক ইজ নট দ্য দেখানদারি সাবজেক্ট। মিউজিক দেখানোর জিনিস নয়। আজকাল লোকে হয়তো প্রোগ্রাম বা গান বা অমুক আর্টিস্টকে দেখতে যায়, কিন্তু অরিজিনালি মানুষ একটা গায়কের গান শুনতে চায়। দেখতে যাওয়াটাকে গান শোনা নয়, ঠিক আছে? দেখতে যাওয়াটাকে গান গাওয়া নয়। বুঝা গেল? সুফি সং যেরকম আছে, কিছু কিছু সুফির মধ্যে পড়ে, আবার ভজন আলাদা, গজল আলাদা, আবার নরমালি ফিল্মি সংটাও আলাদা, সেমি ক্লাসিক্যাল আলাদা, সবগুলো ডিভিশন আলাদা আলাদা ভাগে ভাগ করা হয়েছে। ফোক বাউলটা আলাদা, রবীন্দ্রসঙ্গীত বল আলাদা, বাংলা আধুনিক গান আলাদা, নজরুল গীতি আলাদা। প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদা করে তার ভারসাম্য নিয়ে ভাব নিয়ে আছে। বলছি কওয়ালি আর গজল কি এক না আলাদা? কওয়ালি আর গজল কোনোদিনই এক নয়। গজলের গায়কিটা হচ্ছে সেমি ক্লাসিক্যাল গায়কি, আর কওয়ালি গায়কিটা সেমি ক্লাসিক্যাল গায়কি নয়। কওয়ালি কিছুটা ঠুমরি দাদরার মতন করে, ঠুমরি দাদরা নয় অ্যাকচুয়ালি, কিন্তু ওরকম টাইপটা করা হয়। আর গজল গায়কিটা টোটালটাই আলাদা। মানে ক্লাসিক্যাল গাওয়ার যতটা কঠিন, ততটাই কঠিন গজল গায়কি। গজলে না ক্লাসিক্যাল থাকবে, না আবার প্লেন থাকবে, একদম এরকম। না ক্লাসিক্যাল আছে ওর মধ্যে, আবার না ক্লাসিক্যাল ছাড়া আছে। গায়কিটাই পুরোটা একটা ভাব মূর্তিকে তুলে ধরা হয়। গজল দ্যাট মিন্স ভাব মূর্তি, কওয়ালি ইজ এনজয়িং। এখন যদি আমি বলি আমার মাইন্ডটা একটু ধরতে বলতে, যেমন গজল, डाका तो नहीं डाला, डाका तो नहीं डाला, थोड़ी जो पीड़ी है हंगामा है क्यों बरपा। दिस इज द गजल। हंगामा है क्यों बर्बाद, थोड़ी सी जो पीनी है, डाका तो नहीं डाला, डाका तो नहीं डाला, चोरी तो नहीं की है,
क्यों बरपा थोड़ी सी जो पीली है जो पीली है এই গজলটার ভাবটা আলাদা আর কওয়ালি যদি আমি গাইতে চাই কওয়ালির ভাব আলাদা কিরকম মৌলা 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 মেরে মৌলা 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 দরারে দরারে माथे पे मौला मरम्मत मुकद्दर कर दो मौला मेरे मौला এটা আলাদা দুটো সাবজেক্ট আলাদা मेरे मौला मेरे मौला मेरे मौला मेरे मौला 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 मेरे मौला अर्ज़िया सारी में चेहरे पे लिख के लाया हूँ तुमसे क्या मांगू मैं तुम खुद ही समझ लो मौला 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 मेरे मौला तो দুটো পার্টি আলাদা বুঝা গেল দুটো পার্ট এক নয় তো আজকে আমরা কি সাবজেক্ট নিয়ে বললাম সরগম কি করে শুদ্ধভাবে গাইতে হবে সরগম ওই সরেগা মা পা নি সা নি ধা পা মা গা রে সা না এটা কায়দা নিয়ে করতে হবে মাপ আছে সরেগা মা পা নি সা নি ধা পা মা গা রে সা এটা সরেগা মা পা নি সা নি ধা পা মা গা রে সা এটা একদম টোটাল টাইপ ভুল এইটা নয় এগুলোকে জাস্ট ভেরামো বলা হয় ভেরামো বলা হয় আমি বলছি তো আমি সবাইকে রিকোয়েস্ট করছি যদি পারো শুদ্ধভাবে গাও ভুল গেও না আর যদি না পারো শুদ্ধভাবে শেখার চেষ্টা করো এবং শুদ্ধভাবে শেখানোর চেষ্টা করো ফেসবুক ইউটিউবে বহু টিচার বেরিয়ে গেছে আজকাল জানিস তো সবাইকে আমি রেসপেক্ট করি সবাইকে আমি ভালোবাসা দিই সবাইকে আমি আপন করে বলছি প্লিজ ভুল শিখিও না তাতে কি হয় প্রত্যেকটা গার্জিয়ানের কাছে প্রত্যেকটা বাচ্চার ছেলে মেয়ের মা বাবার কাছে এটা আমার রিকোয়েস্ট মা বাবা জেনে বাচ্চাটাকে স্কুলে দিচ্ছে না জানে না বলেই দিচ্ছে কিন্তু টিচাররা যদি বাচ্চাদেরগুলোকে ভুলভাল শিখিয়ে ভুলভাল ভাবে তৈরি করিয়ে লাইফটাকে নষ্ট করে দেয় তার দায় কে নেবে মাসে মাসে যে গুরু না হয়েও গুরু দক্ষিণাটা নিচ্ছি গুরু না হয়েও যে গুরু দক্ষিণাটা নিচ্ছি তার একটা পারিশ্রমিক তো নিশ্চয়ই আছে তাই বাবা মাদের বলবো সঠিক জায়গায় শেখানোর জন্য বাচ্চাদেরকে আমি ডিরেক্ট বলবো সারেগামা পাদি মিউজিক্যাল জার্নিতেই শিখো আমি ডিরেক্ট বলছি দিস ইজ মাই কর্ডিয়াল রিকোয়েস্ট যতটুকু জানি পরিষ্কারভাবে বাচ্চাদেরকে জান প্রাণ দিয়ে শেখানোর চেষ্টা করা হবে আমি কোনো গার্জিয়ানের সঙ্গে রিলেশনশিপ করে গান বাজনা শেখাই না আমি বাচ্চাদের সঙ্গে গান বাজনার রিলেশনশিপ করে গানটা শেখাই আমি আমুক আমি তামুক বলে গান শেখাই না আমি যখন বসি আমি আমার সামনেই তো তোরা বসে আছিস বল যে আমি কোনোদিনও নিজের গুণকীর্তন কভার করেছি জোরে একটু বল দেখি তোরা একবার মাইকে বল
মানুষের গুণকীর্তন করা আমার কাজ নয়, আমার গুণ তোদের মধ্য দিয়ে ভাসবে। হ্যাঁ, তবে কি ছেলে মেয়েদেরও কর্তব্য বাড়িতে একটু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে সে যত বড়ই গুরুর কাছে শিখুক না কেন, সে কোনোদিনও ভালো শিখতে পারবে না। গান বাজনাটা না একটা মানবিক, মানে একটা মানুষের সাথে গান বাজনার মিলটা হচ্ছে সবচেয়ে ভালোবাসার মানুষটাকে তুমি যেরকম ভালোবাসো, সেরকম গান বাজনাটাও একই জায়গায় বসে আছে। গান বাজনা যেরকম মা সরস্বতী, গান বাজনাটা সেরকম নিজের ভালোবাসা, অন্তরের আড়ালে লুকিয়ে থাকা একটা হৃদয়, তাকে জাগিয়ে তোলা কাজ তোমার, একটা গুরু নয়। গুরু তো রাস্তা দেখাবে, তুমি এটা করো, ওটা করো, এটা করো, ওটা করো, এই ভুল হচ্ছে, ওই ভুল হচ্ছে। আজকাল সবচেয়ে বেশি খারাপ লাগে ছেলে মেয়েদের সত্যিকারের ভুলগুলো যদি ধরে দেওয়া হয়, তাতে গার্জেন কিছু কিছু খারাপ পায়। কেন বারবার ভুল ধরছি, কেন ভুল ধরবো না? আপনারা যে মাসে মাসে আমাকে আপনাদের বাচ্চাদের যে গুরু দক্ষিণাগুলো দিচ্ছেন, সেটা আমি ঋণী হব কেন? আমি তো ঋণী হওয়ার জন্য স্কুলে বসিনি। সারেগামা দি মিউজিক্যাল জার্নি কারোর ঋণ নিয়ে বসেনি। আপনার কাছে ঋণী হব কেন? আপনার বাচ্চার ভুল ধরার জন্যই তো, সঠিক শেখানোর জন্যই তো আমি বসেছি, নাহলে তো বুঝতাম না। সঠিক শিক্ষা যেখানে, মূর্খের বাস সেখানে কোনোদিন হয় না। এটা মাথায় রাখবি সবসময়। আমি বলছি না যে আমি বিরাট ভালো সঠিক শেখাচ্ছি, না, আমি একদমই সঠিক শেখাতে পারছি না, কারণ আমি নিজেই এখন পর্যন্ত সঠিকটা জানি না। আমি এখনো শিখছি, এখনো শিখে যাই। ইউটিউবে বড় বড় গুরুজিদের গান, লতাজির গান, আশাজির গান, হ্যাঁ, বড় বড় যারা লেজেন্ডরা বসে আছে এখনো, যেরকম আবিদা পারভিন জি, তাদের নাম নিচ্ছি, কানে হাত দিলাম। বড় বড় পণ্ডিতজি যারা বসে আছেন, মেহেদি হাসান থেকে ধরে বড় বড় বিগ এন্ড বিগ লেজেন্ড যাদের বলা হয়, আমি এখনো তাদেরকে রাত বেরাতে শুনি এবং শেখার চেষ্টা করি। এখনো আমি খুব শুনি। ইভেন আমি স্টুডেন্টকেও বলি, তোরাও শোন। অনেক স্টুডেন্ট আছে আমার ভার্সন গাইতে চায়, আমি যে গায়কিটা গাই সেটা গাইতে চায়। আমি বলি না, আমার ভার্সন নয়, আমি কারোর ভার্সন গাই না, আমি নিজের ভার্সন, নিজের তরফ থেকে ক্রিয়েটিভিটি তৈরি করো, আমার থেকে নয়, লেজেন্ড থেকে শোনো। বুঝা গেল? আমি অনেক দেখেছি, আজকে আমি একটু মুখ খুললাম, হয়তো অনেকেই আমার এই লাইভ দেখে রাগ করবে। রাগ করলেও আমি বলবো, এই রাগটাকে একটি সুন্দর ফুলের ঝুড়িতে রেখে যেন আমাকে ভুল না বুঝে ভালোভাবে, যে আমি ভালো চাইছি তাই বলছি, নাহলে বলতাম না। আমি কাউকে ইন্ডিভিজুয়ালিও আমি আঘাত করছি না। যদি কেউ নিজের গায়ে মাখো, তাহলে এটা আমি দায়ী নই। যে চোর, সে সব সময় নিজেকে চোর ভাববে, আর যে ভদ্র বা ভালো, সে কোনোদিনও নিজেকে চোর ভাববে কি? তুই যদি অন্যায় না করে থাকিস, তোকে যদি আমি অন্যায়কারী বলি, তুই হয়তো প্রতিবাদ করবি, সেটা ওপেন করবি, কিন্তু নিজের মনে মনে রাগ করবি কি, যে আমি অন্যায়কারী নই, আমি তো চোর নই, আমি কাউকে ঠকাইনি, আমি কাউকে অপমান করিনি, তাহলে আমি সেটা কেন রাগ করবো? আমি তাকে পাগল বলবো। আমাকে নিয়ে অনেক সমালোচনা বাইরে, আমি সবাইকে ওয়েলকাম করছি। একবার আমার সামনে এসে বসে আমাকে সামনে রেখে সমালোচনা করো। আমি ক্লাসের মধ্যে এটা বলতে বাধ্য হলাম, কারণ সমালোচনার শেষ নেই। তার জন্য আমার স্টুডেন্ট একটা কথা আমাকে বলেছিল, যে আমি দুঃখ করেছিলাম যে আমাকে নিয়ে এত সমালোচনা কেন হয়। তখন সেই স্টুডেন্ট আমাকে ওপেনলি বলল, স্যার, বাগানের সবচেয়ে সুন্দর ফুলটা সবাই তার নিজের কাছে পেতে চায়, পায় না বলে তখন ফুলটাকে নষ্ট করে দিয়ে বেরিয়ে যায়। কারণ আমিও পাইনি যখন, অন্য কাউকেও পেতে দেব না। তাই আপনি নিজেকে কোনোদিনও খারাপ ভাববেন না। আপনি
আপনাকে পাওয়ার জন্য এগুলো করা হচ্ছে মানুষের, তখন একটু খুশি হলাম, মনটা একটু শান্তি হলো। যাই হোক, তো মনে আবেগ আসলো তাই বললাম, ফিরে যাই আবার গানে, নাহলে আবার সবাই বলবে যে আমি ক্লাসের মধ্যে শুধু বক্তৃতা দিয়ে যাই, গান শেখাই না। তো যেটা সরগম ছিল, আমরা সরগমটাকে আবার করছি। চলো, সা সা রে গা মা সা রে গা মা সা রে গা মা মা গা রে সা। চলো, রে গা মা পা রে গা মা পা রে গা মা পা পা মা গা রে গা মা পা গা গা মা পা গা গা মা পা গা গা মা মা গা মা পা ধা নি মা পা ধা নি মা পা ধা নি নি ধা পা মা পা ধা নি সা পা ধা নি সা পা সা নি ধা পা ধা নি সা রে ধা নি সা রে ধা নি সা রে রে সা নি ধা নি সা রে ধা নি সা রে ধা নি সা রে ধা নি সা নি সা রে গা মা সা রে গা মা সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা সা নি ধা পা পা ধা নি সা নি ধা পা মা নি ধা পা মা নি ধা পা মা 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 ধা পা মা গা ধা পা মা গা ধা পা মা গা গা মা পা ধা পা মা গা রে পা মা গা রে পা মা গা রে গা মা পা মা গা রে সা মা গা রে সা মা গা রে ধা মা গা রে সা নি গা রে সা নি সা রে গা রে সা নি গা রে সা নি গা রে সা ধা নি সা রে সা নি ধা পা সা নি ধা পা সা নি ধা পা সা। ভেরি গুড। এবার এটাকে বাড়িতে আরো ফুল স্পিডে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? সা রে গা মা সা রে গা মা সা রে গা মা মা গা রে সা রে গা মা পা রে গা মা পা রে গা মা মা গা মা গা রে গা মা পা ধা গা মা পা ধা গা মা পা ধা। জোরে দাও। আচ্ছা, এক সেকেন্ড। যখন স্পিডে বাজাচ্ছ তখন এটাকে আওয়াজ এরকম গ্যাপিং করে বাজালে কিন্তু ভুল হবে। এই যে তুমি যখন বাজাচ্ছ, যে এটা ভুল, বুঝা গেল? কিভাবে? সা রে গা মা সা রে গা মা সা রে গা মা মা গা রে সা রে গা মা পা রে গা মা পা রে গা মা মা গা মা গা রে গা মা পা ধা গা মা পা ধা গা মা পা ধা গা গা মা পা ধা নি মা পা ধা নি মা পা ধা নি। ঠিক আছে? ছেড়ে দিয়ে বাজালে হবে না। সা রে গা মা সা রে গা মা সা রে গা মা মা গা রে সা রে গা মা পা রে গা মা পা ধা নি মা পা ধা নি মা পা ধা নি নি ধা পা মা পা ধা নি সা পা ধা নি সা পা ধা নি সা ধা নি 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 রে সা নি ধা 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 নি সা নি সা নি গা মা সা নি গা মা সা নি মা গা রে সা নি ধা পা ধা নি ধা পা ধা নি ধা পা ভেরি গুড। না, ছেড়ে ছেড়ে বাজালে হবে না, ছেড়ে ছেড়ে বাজালে ওটা ভুল বাজানো হবে, এটা ঘরে প্র্যাকটিস করবে, লাইভে না। ঠিক আছে? এই যে এই হাতটাকে এরকম গোল করে বাজানোটা কিন্তু ভুল। এই যে তুমি যেরকম এটা ভুল। হাত সব সময় খুলে বাজাতে হবে হারমোনিয়াম, বুঝা গেল? আর হারমোনিয়ামে স্পিড কখন আসবে? হাত অটোমেটিক, গাইতে হবে না, শুধু বাজাও। বুঝা গেল? তখন গিয়ে এটা কাজে লাগবে। শুধু সরগমটাকে বাজাতে হবে। সা রে গা মা পা ধা নি সা ধা নি ধা পা মা গা রে সা সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। বুঝা গেল? স্পিডে করতে গেলে প্রত্যেকটা কিতে হাত যাচ্ছে না, ওটাকে প্র্যাকটিস করতে হবে। গলা এবং হাত একসাথে প্র্যাকটিস করলে হবে না আবার স্পিডে। তুমি আগে সরগমটাকে ভালো করে হাতে প্র্যাকটিস, যেমন হারমোনিয়াম স্পিড ঠিক আছে, হারমোনিয়ামটাকে গাইতে হবে, মনে মনে গাও। এরকম মনে মনে গাইতে হবে, বুঝা গেল? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, একটা সেকন্ড দিয়েছিল, একটা হচ্ছে, আরেকটা সেকন্ড ছিল না? হ্যাঁ, ওকে দিয়েছিল যে সেকন্ডটা, ওটা এটা তো সারে গা মা নি সা রে গা নি সা রে গা নি সা। ওকে দিয়েছিল সবাইকে প্র্যাকটিসের জন্য, সবাই ওকেও বলা হয়েছে। গ্রুপে নতুন সরগম দিয়েছিলাম। সা রে গা মা নি সা রে গা নি সা রে গা নি সা। এটা করা হয়নি?
অডিও বানিয়েছিল স্যার। প্রথম টুকরো দিয়েছে পুরোটা বানাতে হতো। পুরোটা বানাই তাহলে এটা হোমওয়ার্ক থাকবে।